তো সকালবেলা গিয়ে আবার ওখানে সব প্রোগ্রাম টোগ্রাম দেখে এই করে মানে প্রসাদ দিয়ে বাড়ি চলে এসেছিলাম। যা বাড়ি এসে বাড়িতে টুকিটাকি কাজ থাকে না, সংসারে তো অনেক কাজ থাকে, সব কাজ করতে পারবো না, যেটুকু না করলে না হবে, যেটুকু বিশেষ দরকার সেগুলো কাজ করে চান টান করে এবার আবার তৈরি হয়ে গেছি। এখন যাব, এখন অনেক কিছু প্রোগ্রাম আছে। আর আজকে ভাবছি ওখানে মিশনে প্রসাদ দেবো। কালকে গেছিলাম, আমরা তো প্রসাদ খেয়ে গেছিলাম, এরা বলছিল প্রসাদ দিন প্রসাদ দিন, আমরা খাইনি। তো মন্দিরে দেখো প্রসাদ না খেলে মনটাও খারাপ লাগে, এরা বলছিল আমরা খাইনি, মানে এত কতটা খারাপ লাগছিল। তার জন্য বললাম যে না, আজকে ওখানে গিয়ে প্রসাদ টসাদ খাবো, আর কি কি প্রোগ্রাম হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এত ভালো লাগছে দিনগুলো। আর এখন আবার চান করেছি, কেননা গরম পড়ে গেছে, খুব ভালো গরম পড়ে গেছে। আর সকালবেলা ওয়েদারটা এত খারাপ ছিল, ভাবছি এই বৃষ্টি হয় এই বৃষ্টি হয়, এরকম করতে করতে না বললাম যে না, ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, এত সুন্দর একটা প্রোগ্রাম, বৃষ্টি হলে তো সব ভেস্তে যাবে। তাই জন্য না, ঠাকুরের বৃষ্টি হতে দেবে না। বৃষ্টি হয়নি, অল্প করে কি সুন্দর হালকা হালকা রৌদ্র উঠেছিল, এখন মোটামুটি রৌদ্র, সেই বেশি রৌদ্রও নেই, আর সুন্দর ওয়েদারটা। তো এখন চলো যাই, আমি যাব আর আমার 2 নম্বর যা, দুজনে মিলে যাব, একা একা দেখবে ভালো লাগে না, আর সবাই তো যেতেও পারবে না, তার জন্য দুজনে মিলেই যাব। তো চলো, বেরিয়ে গেছি দুজনে মিলে। কথায় আছে যায় দিন ভালোই যায়। সত্যি এই দিন মনে হয় না আর কখনো ঘুরে আসবে বলে। ঠাকুর আছেন, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরও থাকবে, বাট এই যে অনুষ্ঠানগুলো যাচ্ছে, তোমাদের কি মনে হয়? তোমরাও তো অনেকে আসছো যাচ্ছ, তোমাদের কি মনে হয় বা তোমরা কি অনুভব করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের চিন্তাধারাগুলোও, তোমাদের কি অনুভব করেছো সেগুলোও আমরা জানতে ভীষণ উৎসুক। এবার মা কাকি ওরা চলে গেছে পুস্তকালয়ে, এখান থেকে প্রার্থনা সঙ্গীত একটা বই নেবে, তারপর এপাশ ওপাশ ঘুরে বেড়াবে। ওদেরও যে কি আনন্দ সংসারের কাছ থেকে একটু বেরিয়ে গিয়ে এই ঠাকুরের জন্য সময় বের করা। দেখো সবাই একই গ্রুপে, সবাই তোমার তুলি একটু, হ্যাঁ হ্যাঁ 100 বার। এখানে যে আমরা যে এখন গেলাম, দোকানটা তোমাদেরকে দেখিয়েছি, এখানে কিছু মানে বলতে পারিনি, মহারাজ ছিল, লোকজন ছিল এখানে, এরা মানে আমরা সারদা সঙ্গের লোকজন। আর এখানে এরা দোকান দিয়েছে, এগুলো সব জিনিস যা এসেছে সব শান্তিনিকেতন থেকে এসেছে, শান্তিনিকেতন থেকে আসা। এখানে সবাই মানে নিচ্ছে যার যেরকম ইচ্ছে, খুব সুন্দর। চলো তো এবারে প্রসাদ নিয়ে নিই। এটা প্রসাদ খাওয়ানো হচ্ছে শিলচর কলেজের স্কুলে। যবে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর রাত্রি সবসময় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, মানে মহাপ্রসাদ নেওয়ার। অনেকে এই জিনিসটা জানে আর অনেকে এই জিনিসটা জানে না। আজকের যে দিনটা সেটা ছিল প্রভাত ফেরির দিন, বিকেল বেলা। তো দুপুরবেলা মা ওরা গেছে, গিয়ে প্রসাদ নিয়েছিল। মার মুখেই হয়তো শুনতে পেয়েছো যে লাস্ট দিন ওরা গেছিল, তো প্রসাদ খাওয়াচ্ছে, সেটা মা ওরা জানতো না। তো পরের দিন গেছে দেখো না খেয়ে, শুধু অল্প একটুখানি প্রসাদ নেবে বলে। সত্যি প্রসাদ এমন একটা জিনিস, তখন নুন কম, তেল কম, ঝাল কম, সেটা আর মনে হয় না। প্রসাদ মুখে দিতেই যেমন অমৃতও লাগে। তো এই হচ্ছে আজকের এখানে অন্ন, তারপর তোমার ভাজা, সবজি, ডাল, পনির ছিল, শেষ হয়ে গেছে। বেশ একটা ফ্যানের তলায় আমরা বসে এবার একটু খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, প্রসাদটা খেয়ে নিই। আপু রেস্টে রেস্ট। সেই জন্য আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই আশ্রমের কি হিস্ট্রি, কি ইতিহাস, এটা সম্বন্ধে আপনারা খুব বিস্তৃতভাবে জানতে পারেন। থেকে শুরু হয় অবিবাহিত ভারতবর্ষের সুবনে, তার এই হিস্ট্রি, এই ইতিহাস আপনারা জানতে পারবেন। আমরা এই ধর্মসভাকে আগে নিয়ে যাই। আমাদের আজকে প্রথম বক্তা হচ্ছে পূজনীয় স্বামী আকবর প্রধানজি মহারাজ। মাথায় জল ঢেলে নরেন শান্ত। Any person, whether he is a man or a householder, should struggle against nature. Man is a man so powerful, so long, he struggles against nature. That is something new. He has presented this in a new way. Man is a man, anyhow. তো এখন আবার এই পাশে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
এখন প্রেসিডেন্ট মহারাজ আসবে, উনি এসে এই যে পিছনে ওই যে পিছনে দেখতে পাচ্ছ এখানে শিলচর রামকৃষ্ণ মিশন লেখা আছে, এটা উদ্বোধন করবে। তারপর এই পদ্মটাকে উদ্বোধন করবে। প্রোগ্রাম চলছে একটার পর একটা, আর দেখো বিকেল হতে না হতেই কি সুন্দর চারিদিকটা আলো আলোময়। তোমরা কে কি বলো জানি না, আমরা কিন্তু এটাকে ফোয়ারা বলে থাকি। কি ভালো লাগছে দেখো, পুকুর পাড়ে দুদিকে ফোয়ারা লাগিয়েছে আর কি সুন্দর জলগুলো এসে পড়ছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। বাপরে বাপ, আমার তো মনে মনে খুব আনন্দ হচ্ছে। এবার কেউ আসলেই বাড়িতে নিয়ে আসবো মিশন ঘুরতে, আর কোনো জায়গা হোক না হোক মিশনটা নিশ্চয়ই ঘুরিয়ে আনবো, আর ভীষণ প্রাউডও ফিল হয় জানো। তো আজকে যে এখানে বাস্তু পূজা হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞ এখনো মানে একটু করে জ্বলছে। তো সকালে তো আর আসতে পারিনি, এখন এসছি, এখন দেখে যাই। ঠাকুরমা স্বামী যে আজকে এখানে, আজকেই লাস্ট, কালকে নতুন মন্দিরে চলে যাবেন। এইখানে দেখতে পাচ্ছ, এখানে যে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, শুকনো প্রসাদ, জিলাপি এখানে ভাজা হয়েছে। এখানে জিলাপি ভেজে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। এখন বর্তমানে 9টা বাজে, এগুলো সব শেষ হয়ে গেছে। গরম গরম জিলাপি ভেজে ভেজে প্রসাদ দেওয়া হয়েছে। আমি তোমাদের সব ভিডিও একসাথে একই ভিডিওতে দিয়ে ঘেটে ঘ করতে চাইছি না। আজকের ভিডিওটা এতটুকুই রইল। আর যে আগামী ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহা অনুষ্ঠান বা মহাপর্ব যাকে বলে, যেদিন মেইন অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, মন্দির উদ্বোধন হয়েছিল, আর হেমন্ত বিশ্ব শর্মা স্যারও এসেছিলেন। তো সব কিছু মিলে কালকের ব্লগটা দেখতে একদম ভুলো না কিন্তু। যারা মিশনে আসতে পারোনি, মিস করে গেছো তাদের জন্য, আর যারা মিশনে আসতে ছিলে শিলচরের এই মহা অনুষ্ঠানে তাদের জন্য, আসতে পারোনি তাদের জন্য এই ব্লগটা। তো কালকের ব্লগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, তখনই মনে হয় স্বয়ং রামকৃষ্ণ দেব যেমন মানে হেঁটে হেঁটে গিয়ে মন্দিরে প্রবেশ করছেন, এমনটা ফিল হচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।